সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নেবেন না, সফল হবেন। প্রতিশোধ নেবেন না জীবনে, আর কারো বদনাম করবেন না। যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই। করবো না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না, জমি দখল করে চেক করেছে। মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল একসাথে বাপ মা জিম্মেদার। একই ভাষা আল্লাহ রাসূলের মুখে, একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। আবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে। ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই ছেলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে, তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে? আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি, আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক।